ফেসবুক থেকে আপনি যদি এই নোটিফিকেশনটি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পেজটি যদি অলরেডি মনিটাইজেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনার আর্নিং বাড়বে। আর যদি আপনি এখনও মনিটাইজেশন না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুকের সি হোয়াই ইউর পোস্ট আর রিসোনেটিং এই নোটিফিকেশনটি মানে কি, কেন আসে এবং এটা আসলে আপনার এক্স্যাক্টলি করণীয় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনার কাছে যদি এই ধরনের নোটিফিকেশন অলরেডি এসে থাকে অথবা এই ধরনের নোটিফিকেশন আপনি কিভাবে পাবেন তা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ আজহারুল ইসলাম। অলরাইট, রিসেন্টলি ফেসবুক থেকে এই ধরনের নোটিফিকেশন অলরেডি অনেকেই পেয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সি হোয়াই ইউর পোস্ট আর রিসোনেটি এবং এর নিচে লেখা রয়েছে পিপল আর নট জাস্ট ওয়াচিং, দে আর শেয়ারিং ইউর কন্টেন্ট, ইউ আর অ্যাডিং রিয়েল ভ্যালু টু দেয়ার ফিডস। অর্থাৎ ফেসবুক এখানে বোঝাচ্ছে যে আপনি শুধু আপনার কন্টেন্টগুলো অডিয়েন্সরা শুধুমাত্র দেখছে না, আপনার কন্টেন্টগুলো তারা কি করছে, শেয়ারও করছে, কারণ আপনি আপনার কন্টেন্টে ভালো মানের ভ্যালু অ্যাড করতে পারছেন। তো এখান থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সি ইনসাইট একটা সেকশন রয়েছে। তো এখানে যদি আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যানালিটিক্স সেকশনটাকে ওপেন করে দিবে। তো এখান থেকে আপনাকে প্রপারভাবে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করার আগে আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনটি আসলে কি। এই নোটিফিকেশনটি হচ্ছে যে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আপনার কন্টেন্টগুলো ঠিক রয়েছে কিনা। যদি আপনার কন্টেন্টগুলো ঠিক থেকে থাকে সেক্ষেত্রে আপনার কাছে এই ধরনের একটা নোটিফিকেশন আসবে। তো অনেকেই মনে করেন এই নোটিফিকেশনটা দেখার পর আপনার পেজে কোনো ইফেক্ট এসেছে বা আপনার পেজে কোনো ইস্যু রয়েছে, এই কারণে আপনাদের কাছে এই নোটিফিকেশনটি মূলত আসছে। বাট এটা কিছু না, এটা আপনার জন্য একটা পজিটিভ সিগন্যাল এবং আপনার পারফরমেন্সের উপর সামারি করে আপনার কন্টেন্টগুলো ভালো হওয়ার কারণে কিন্তু আপনার কাছে এই ধরনের নোটিফিকেশনটি এসেছে। তো যাক, এই ধরনের নোটিফিকেশন আসলে আপনারা সি ইনসাইট এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যানালিটিক্স সেকশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার কন্টেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে। তো এখানে ফেসবুক যে বিষয়গুলো বলবে, ভিউজ ডাটা এফেক্টেড ফর এপ্রিল 1 টু এপ্রিল 4, 2026। তো এই ধরনের একটা ওয়ার্নিং দেখতে পারতেছেন। এটা কিন্তু ফেসবুকের একটা টেকনিক্যাল ইস্যুর কারণে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পারতেছি এবং এটা কিন্তু অনেকদিন যাবত দেখাচ্ছে। তো এটা কিন্তু আমাদের এই মাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে এই ইস্যুটা বা ওয়ার্নিংটা চলে যাবে। এটা ফেসবুকের একটা টেকনিক্যাল ইস্যুর কারণে মূলত এখানে দেখাচ্ছে, বাট এটা কোনো একটা বিষয় না বা ফ্যাক্ট না। তো মূল যে বিষয়টা, এই নোটিফিকেশনটি আসলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে টোটাল ভিউজ, এরপর হচ্ছে যে এখান থেকে ভিউজ ব্রেকডাউন এবং এখান থেকে হোয়াটস ওয়ার্কিং ফর ইউ এবং এখান থেকে ভিউজ যে এক্সপেন্ড যে অপশনগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাকে যে বিষয়টা দেখতে হবে যে টোটাল ভিউজ সেকশনে আমরা দেখতে পারবো কোন দিন আমাদের কত ভিউজ এসেছে এবং এখান থেকে টোটাল গ্রাফটা আমরা এখান থেকে দেখতে পারবো। লাস্ট 28 দিনে কত তারিখে কত ভিউজ এসেছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এরপর এখান থেকে যে বিষয়টি রয়েছে ভিউজ ব্রেকডাউন, এখান থেকে আমি ভিউজগুলো যে পাচ্ছি সেই ভিউজগুলো হচ্ছে যে, তো এখান থেকে আপনারা মূলত ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে লাস্ট 28 দিনের ভিউজ মেট্রিকটা রয়েছে সেটা আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন। বাট এটা মূল অ্যানালাইসিসের বিষয় না। মূল অ্যানালাইসিসের বিষয় হচ্ছে যে এখান থেকে হোয়াটস ওয়ার্কিং ফর ইউ, অর্থাৎ আপনাকে এখানে একটা সাজেশন দিবে। এখানে আমাকে কিন্তু সাজেশন দিয়েছে বেস্ট লেংথ, এখানে আপনাকে বেস্ট ফরম্যাট দিতে পারে, আমাকে বেস্ট লেংথ দিয়েছে। তো যাই হোক, এখানে আপনাকে যেই সাজেশনটা দিবে এই সাজেশনটাকে আপনাকে বুঝতে হবে। তো এখানে ফেসবুক বলতেছে যে হোয়াটস ওয়ার্কিং ফর ইউ, অর্থাৎ আপনার জন্য বেস্ট কাজ করতেছে কি বা আপনি ফেসবুকে কোন কন্টেন্টগুলো পাবলিশ করার কারণে আপনি বেশি ভিউজ পাচ্ছেন। আমার বেস্ট লেংথ হচ্ছে 30 to 45 সেকেন্ডস। ভিডিওগুলো যদি ফেসবুকে পোস্ট করি সেক্ষেত্রে 7% বেশি ভিউজ পাচ্ছি, অর্থাৎ 30 থেকে 45 সেকেন্ডের ভিডিওগুলো যদি ফেসবুকে আমি পোস্ট করি সেক্ষেত্রে আমার বেশি ভিউজ আসে। এখান থেকে আপনি চেক করবেন আপনার ভিডিওটা কত সাজেশন করে। এখানে আপনাকে 15 থেকে 20 করতে পারে, 30 থেকে 35 সেকেন্ড করতে পারে, আবার এখানে দেখা যায় 1 মিনিট প্লাসও আপনার হতে পারে। জাস্ট আপনার যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি পারফরমেন্স পাবে সেই ভিডিওগুলো এখানে রিকমেন্ড করবে এবং আপনি ট্রাই করবেন পরবর্তীতে ওই লেংথের ভিডিও বানানোর। যেমন আমাকে 30 থেকে 45 সেকেন্ডের ভিডিওগুলো আমার বেশি ভিউজ হচ্ছে, এই জন্য আমার করণীয় হবে আমাকে 30 থেকে 45 সেকেন্ডের ভিডিও বানাতে হবে, তাহলে আমার পেজটা দ্রুত গ্রো করতে পারবো। তো এরপর আপনাকে এখানে যদি বেস্ট লেংথ সাজেশন করে সেক্ষেত্রে আপনার কোন লেংথে বেশি ভিউজ পাচ্ছেন, ফটো, টেক্সট নাকি স্টোরিতে, যেই লেংথে আপনার বেশি ভিউজ হচ্ছে সেই লেংথে আপনি পোস্ট করবেন। তো যাই হোক, এরপর হচ্ছে যে ভিউজ এক্সপেন্ড। তো ভিউজ এক্সপেন্ড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কিন্তু ফেসবুক বোঝাচ্ছে যে আমার ভিউজগুলো বেশি হওয়ার কারণগুলো কি সেটা আমাকে জানাচ্ছে। যেমন এখান থেকে আমাকে বলতেছে যে হাই রেজলিউশন, অর্থাৎ আমার রিলস ইন 720p রেজলিউশন অর গ্রেটার পারফরমেন্স বেটার, অর্থাৎ আমার রিলসগুলো 720p এর উপরে হওয়ার কারণে কিন্তু আমার রিলস থেকে আমি বেশি ভিউজ পাচ্ছি। এখন আমার করণীয় হচ্ছে যে আমার নেক্সট ভিডিওগুলোকে অবশ্যই 720p এর উপরে বানাতে হবে। এর নিচে যদি আমি বানাই, এর কম রেজলিউশনের ভিডিও যদি আমি বানাই সেক্ষেত্রে আমার ভিডিওগুলো ডাউন হয়ে যাবে। বাট এই বিষয়টা আমাকে নোট করে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে লাইক রেট, অর্থাৎ আমার এখানে যে বিষয়টি বলতেছে পোস্ট দ্যাট গেট ফ্রিকুয়েন্ট লাইক পারফর্ম বেটার অ্যাপ্লাইড টু 34 অফ ইউর রিসেন্ট পোস্ট, অর্থাৎ আমার যে রিসেন্ট 34টা পোস্ট রয়েছে এই 34টা পোস্টই আমাকে লাইক রেট ভালো রয়েছে এবং লাইক রেট বেশি হওয়ার কারণে আমার রিসেন্ট কন্টেন্টগুলো কিন্তু ভাইরাল হচ্ছে বা
বেশি ভিউজ পাচ্ছি। তো এখান থেকে লাইক রেট কেন বেশি হচ্ছে, এই বিষয়গুলোকে আপনি ওই কন্টেন্টগুলোতে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করেছিলেন, নেক্সট কন্টেন্টগুলোতেও আপনি ওই সকল স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন, তবেই আপনার কন্টেন্টগুলো র্যাঙ্কিংয়ে যাবে। এরপর হচ্ছে যে আমাকে বলতেছে টপিক প্রিসেন্স। তো টপিক প্রিসেন্স হচ্ছে যে আপনার ফেসবুক রিলস পোস্ট করার সময় একেবারে নিচে টপিক একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা অসংখ্য টপিক পান। জাস্ট আপনার কন্টেন্টটি যেই টপিক্সের ওই টপিক সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আপনার কন্টেন্টটাকে আপনি ফেসবুককে বোঝাতে পারেন যে আমার কন্টেন্টটা এই টপিকের এবং আমার কন্টেন্টটা এই টপিকের অডিয়েন্সের কাছে পৌঁছে দেন। তো আপনার কন্টেন্ট পাবলিশ করার সময় এই ধরনের টপিক আপনারা অবশ্যই সিলেক্ট করে দেবেন। যেমন আমার প্রত্যেকটা কন্টেন্ট আমি টপিক সিলেক্ট করে দিই, যে কারণে আমার কন্টেন্টগুলোকে ভালো র্যাঙ্কিংয়ে নিচ্ছে, এটাই কিন্তু ফেসবুক এখানে বোঝাচ্ছে। তো এখানে আমার এই তিনটা রয়েছে, আপনাদের এখানে অ্যানাদার তিনটা থাকতে পারে বা অ্যানাদার থাকতে পারে। তো এখানে আপনাদের যেটাই থাকুক না কেন ওই বিষয়গুলোকে আপনি ফোকাস করে নেক্সট কন্টেন্টগুলো বানানোর চেষ্টা করবেন। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ কন্টেন্ট বাই ভিউজ, অর্থাৎ আমার টপ কন্টেন্ট সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে এমন কন্টেন্টগুলো আমরা এখানে নিচে দেখতে পারবো। এই কন্টেন্টগুলোকে আমাদেরকে রিসার্চ করতে হবে, এই কন্টেন্টগুলোতে কী ধরনের থাম্বনেইল আমি ব্যবহার করেছি, ক্যাপশনে কী ধরনের লেখা লিখেছিলাম এবং আমার ভিডিওর ভিতরে কোন বিষয়গুলোকে আমি বেশি প্রাধান্য দিয়েছিলাম। তো এই বিষয়গুলোকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এই কন্টেন্টগুলো যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করেছি, নেক্সট কন্টেন্টগুলোকে এই সকল স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে আমাকে কন্টেন্ট প্ল্যান করতে হবে এবং আমার এই রিলেটেড কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে, তবেই আমার নেক্সট কন্টেন্ট ভাইরাল হওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই সকল স্ট্র্যাটেজিগুলোকে ফলো আপ করার জন্য ফেসবুক কিন্তু এই ধরনের মূলত নোটিফিকেশনটা দিয়ে থাকে এবং আমরা যদি এই নোটিফিকেশনটা সঠিকভাবে বুঝে আমাদের নেক্সট কন্টেন্ট প্ল্যান করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধারাবাহিক কন্টেন্টগুলোকে গ্রো করতে পারবো এবং যারা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি তাদের আর্নিং অনেক বেড়ে যাবে। আর যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়েছি তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এই ধরনের নোটিফিকেশন আপনি পেয়েছেন কিনা নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।